এবার বিশ্বনবী চিন্তা করল, আর একটা গরিব পরিবার আছে কিন্তু এরা সত্যর পথের লোক, এরা সবসময় সত্যটা কবুল করে। আম্মার, কি নাম ধরে কয়? আম্মার, এবং আম্মারের মা ইয়াসির। ইয়াসির হচ্ছে আম্মারের বাবা। তিনটা লোক বিশ্বনবীকে ভালোবাসত। গরিব মানুষ, কামলা দিয়ে খায়। তাদের ঘরে রাতের বেলা যখন বিশ্বনবী গেলেন, তাড়াতাড়ি করে ভাঙ্গা বিছনাপত্র পরিষ্কার করে বিশ্বনবীর জন্য উপহার দিয়ে বলে, নবীজি আপনি বসেন। তারা জানতো না ইনি নবী হয়ে গেছে। বিশ্বনবী বললেন, আমি বসার জন্য আসি নাই আম্মার রে, ওগো ইয়াসির, ওগো সুমাইয়া, তোমাদের কাছে একটা দাওয়াত নিয়ে এসেছি। আমাকে মিথ্যাবাদী বলে মনে হয় তোমাদের? তিনি বলছেন, না। হঠাৎ করে রাতের বেলায় প্রশ্ন করছেন কেন? এই অঞ্চলে, এই দেশে আপনার চেয়ে বড় সত্যবাদী আর কেউ? আপনি আস-সাদিক আল আমিন। আপনি কথা বলছেন কেন? বলছে, আমি একটা এত বড় দাওয়াত দিচ্ছি, এত বড় ঘটনা ঘটবে যে তোমরা অবাক হয়ে যাবে। তোমরা কি জানো আল্লাহ পাক আমাকে শেষ জামানার রাসূলুল্লাহর দায়িত্ব দিয়েছে। আমার কাছে কোরআন নাজিল হয়ে গেছে। এ কোরআনের পথে যারা চলবে তারা জান্নাতে যাবে। এ কোরআনের পথটা ছেড়ে দিয়া উল্টা পথে চলবে যারা, তারা জাহান্নামী হবে রে ইয়াসির আর আম্মার আর সুমাইয়া। তোমরা যদি এই কথা বিশ্বাস করো তাহলে আমাকে নবী বলে স্বীকৃতি দাও, ঈমান আনো আমার উপরে, আর আমার উপর নাজিল হওয়া কোরআনের প্রতি ঈমান আনো। আমার প্রতি ঈমান আনা মানে হলো আমাকে জীবনের সব ব্যাপারে নেতা বলে মেনে নেওয়া। তোমরা কি রাজি? ইয়াসির কোনো কথা চিন্তা করলো না। গরিব মানুষ, কামলা দিয়ে খায়, কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই, কোনো সন্দেহ নাই। নিঃসংকোচে, নির্দ্বিধায়, সন্দেহাতীত ভাবে ঘোষণা দিয়ে দিল, ওগো নবীজি, আজ থেকে আপনাকে আমরা রাসূল হিসাবে মেনে নিলাম। আর যে কোরআনের কথা বলছেন যে কোরআন নাজিল হয়ে গেছে, বলে আমার কাছে যে কটা আয়াত এসেছে, সূরা আলাকের 5টা আয়াত আর সূরা মুদ্দাসসিরের 7টা আয়াত, এই 12টা আয়াত আমি তোমাদেরকে শোনাবো, শোনো। এগুলোই হচ্ছে কোরআনের অংশ। কোরআন নাজিল একবারে হয় নাই, ধীরে ধীরে শুরু হয়েছে। কবে শেষ হবে জানি না, কতটুকু আসবে তাও জানি না, যতটুকু পেয়েছি তা শোনো। সূরা আলাকের প্রথম 5টা আয়াত শোনায়া দিলেন। ওই পরিবারে আস্তে আস্তে করে যাতে বাইরে আওয়াজ না যায়, গেলেই তো গ্যাঞ্জাম হতে। ধীরে ধীরে শোনালেন। কণ্ঠটা বিশ্বনবীর, তেলাওয়াতটা বিশ্বনবীর। এই দুনিয়ার সমস্ত সুরকে একত্র করলে যে মধু পাওয়া যাবে, তার চাইতে বেশি মধু বিশ্বনবীর কণ্ঠে ছিল। তিনি তার কণ্ঠ উজাড় করে দিয়া আল্লাহর কোরআনটা তেলাওয়াত করতেছিলেন। বাপ, বেটা এবং তার মা সুমাইয়ার চোখ থেকে পানি পড়তেছিল। এক একটা আয়াত যেন তাদের কলিজাকে সাফ করতেছিল। সুবহানাল্লাহ। এই 7, 5, 12টা আয়াত বিশ্বনবীর তেলাওয়াত শেষ হয়ে গেল। আম্মার, ইয়াসির এবং সুমাইয়ার কলিজার ভিতর থেকে সমস্ত জাহিলিয়াতের কালিমা যেন সাফ হয়ে গেল। গোটা কলিজা তাওহীদের জন্য ঝলমল করে উঠল, উর্বর হয়ে গেল। তিনজনে একযোগে বলে উঠল, এ কিতাবের প্রতি ঈমান আল্লাহ আমাদের লাভটা কি, আর কি করতে হবে? নবী আমার বললেন, তোমরা যদি আল্লাহর কিতাবের পক্ষে আসতে পারো, এ কিতাবের দায়িত্ব ভার যদি নিতে পারো, আর কোরআনের দলে শামিল হয়ে যদি ময়দান আমার মতো কাজ করতে পারো, আমি নবী কথা দিলাম কিয়ামতের দিন একই জান্নাতে আমরা পাশাপাশি থাকবো। ইতিহাসগুলো বড় বেদনাদায়ক, চোখের পানি মিশ্রিত বিশ্বনবীর এক একটা দিনের কর্মসূচিগুলো ছিল। সুবহানাল্লাহ। বিশ্বনবী আর ঘুমিয়ে আরাম পায় না। ঘুম শেষ হওয়ার পরে তিনি ঝাঁপায়া ওঠেন বিছনা ছেড়ে, ওযু বানান, নামাজ পড়েন। তখন যে নামাজটা ছিল সেই নামাজ পড়তেন। নামাজ পড়ে ময়দানে চলে যেতেন। খাদিজা বলেছেন, রিজিকের জন্য চিন্তা করবেন না, বিশাল বিত্ত বৈভব আমার আছে, এগুলো ভেঙ্গে ভেঙ্গে আমরা খাবো। নবুয়তের দায়িত্ব আপনি অনায়াসেই পালন করতে থাকুন।
রিজেক্ট নিয়ে চিন্তা করবেন, আমার সমস্ত ক্যাশ আমি শেষ করে দেব। এই দুনিয়া দরকার নাই, কি হবে এগুলো দিয়ে? আল্লাহর কোরআনের একটি সমাজ, আল্লাহর কোরআন দেয়া এই সমাজটাকে যদি আমরা সাজাতে পারি, এটা এর চাইতে বড় সম্পদ আর পৃথিবীতে